সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, তো আজকে ছুটির দিন, কিন্তু আমার আবার রবিবারের দিন যে একদম বেলা করে উঠবো, গড়িমসি করে চলবো এমনটা হয় না, কারণ আমার ছেলের পড়া থাকে, সকালে টিউশন থাকে। তো সেই জন্য মোটামুটি তাড়াতাড়ি একটু উঠতে হয়। অবশ্য আমি যখন যে সময়টা দিয়ে যাই সেই সময়টা এনজয় করতে পছন্দ করি, আর সেটাই মনে হয় প্রত্যেকটা মানুষের করা উচিত। তো যাই হোক, ঘড়ির কাঁটা এখন 10টা, সবে সবে পুজো মিটলো। খুব অল্প ফুল পেয়েছি আর কি। তো কি আর করা যাবে, ফুল না পেলে করার কিছু নেই, শুধু গঙ্গা জল, তুলসী পাতা আর বাতাসা, এটুকুই যথেষ্ট। মা এতেই সন্তুষ্ট। মানুষই সন্তুষ্ট নয় কোনো কিছুতে, যতই দাও ততই চাই, পোষায় আর না, তাই না? কমন একটা কথা বলে ফেললাম। যাই হোক, এবারে হাঁপিয়ে গেছি। আজকে সারা দিন একটা সুখবর রয়েছে, আজকে সারাদিন হচ্ছে কারেন্ট আসবে না। তো সেই জন্য সব মানুষেরই কষ্ট। সকালে কারেন্ট জাতীয় যা যা কাজকর্ম আমি গুছিয়ে রেখেছি, যেমন মিনি চালানো, একটু অনেকটা পরিমাণে আদা বাটা প্রয়োজন ছিল, পেঁপে বাটা, পেঁপের খোসা বাটা, সেগুলো সব করে রেখেছি। কি কি রান্না হবে গুছিয়ে রেখেছি এক প্রকার। তো রাতুল আসবে কিছুক্ষণ পর, আর ওর বাবার যেহেতু কারেন্ট অফ থাকবে তাই ওর বাবার কাজকর্ম ছুটি, কিন্তু ও লেদে গেছে কিছু কাজকর্ম গোছাতে। তো ফোন করলে এইমাত্র আসছে, এখনো কিছু খাওয়া হয়নি। কালকে রাতের একটু কুমড়োর তরকারি রয়েছে, সেই দিয়ে জলখাবারে মুড়ি হয়ে যাবে। ও হয়তোবা তরকারি মুড়ি খাবে না। তো দেখা যাক কি হয়। আর প্রভুর কৃপায় দিনটা শুরু করি, চলো। গরমে একসা হয়ে যাচ্ছি। ইনভার্টার রয়েছে, কিন্তু ভাবছি কি এই বুঝি শেষ হয়ে যায়, এই বুঝি শেষ হয়ে যায়, এই তো মুশকিল। আমাদের যখন জেনারেটর ছিল তখন এতটা চাপ লাগতো না। মানে তখন কি মনে হতো, মানে সব সময় চালাতাম না, আওয়াজে পাশের বাড়ির লোকের, মানে কি বলবো, একে তো গরম, তার উপর পাশের বাড়ির লোক অতিষ্ঠ হয়ে যাবে। সেই সুখে সুখী আমি কখনোই নই। তো যেটুকু প্রয়োজন, ধরো মিক্সি চালানো, একটু মেশিনে জামা কাপড় দিয়ে ফেলেছি অলরেডি, হঠাৎ অফ হয়ে গেল, আর দীর্ঘক্ষণ না আসারই সম্ভাবনা তখন, বা মিনি চালানো। ইনফ্যাক্ট তখন এমন হতো যে আমাদের এই যে কারেন্ট অফ হলে মিনি চালিয়ে সবাইকে বাপ্পা ডাকতো যে এসো গো, এসো গো, খাওয়ার জল নিয়ে যাও, বা প্রয়োজন মতো যে যেমন যার প্রয়োজন জল নিয়ে যাও, সবার বাড়ি বাড়ি গিয়ে ডেকে আসতো, জানো। তো যাই হোক, ওর মধ্যে এই ধরনের অনেক কিছু গুণ রয়েছে, যে গুণগুলো আমার ভীষণ ভালো লাগে। ও যেন এভাবেই এত সুন্দরভাবে নিজের জীবনটা কাটিয়ে দিতে পারে। আর এর মধ্যে অনেক গুণ রাতুলের মধ্যে রয়েছে। অবশ্য কিছু গুণ আমার গুণও রাতুলের মধ্যে রয়েছে, কিন্তু যেটা ওর বাবার গুণ পেয়েছে তাতে আমি বেশি খুশি। যেমন কোনো কিছু খারাপ, কোনো কিছু নিয়ে ও বেশিক্ষণ চিন্তা করে না, বেশিক্ষণ ভাবে না, সেই জিনিসটাকে খুব তাড়াতাড়ি সেই জিনিসটা থেকে সরে আসতে পারে, যেটা ওর জন্য খারাপ, যেটা আমি পারি না ভাই। একবার মাথার মধ্যে কথা ঢুকে গেল তো লক, সেটা থেকে বেরোতে যে আমার কত দিন, মাস, বছর লাগবে আমি বলতে পারবো না। তো যাই হোক, বয়সের সাথে সাথে এটার থেকে আমিও একটু উন্নতি হতে পারছি। রান্নাটা বসিয়ে দিই, ও এলে একসাথে একটু যাই হোক খাবো। চলো কি কি রান্না হবে দেখাই। আর একটা জিনিস দেখাই, দেখছো, 4টে তাল কার্তিক কাকু দিয়ে গেল, ধুয়ে রেখেছি। বলল যে বৌমা যেন আজকেই মেজে ঘষে পাল্পটা বার করে নেবে, কারণ পাকা। এখানে কুলেখাড়া পাতা সিদ্ধ করতে বসিয়েছিলাম কারেন্ট থাকা অবস্থায়, যা সিদ্ধ হওয়ার হয়েছে। বাপের বাড়ির পুঁই শাক কেটে কুটে রেখেছিলাম, পুঁই শাকগুলো খুব ভালো, হাজেনি কিচ্ছু না। এটা ভাবছি কুকারে একটা সিটি দিয়ে রেখে দেবো ভাপিয়ে। আর এখানে উচ্ছে আলু সিদ্ধ মাখা হবে, টমেটো কেটেছি, এখানে রয়েছে আলু, পেঁপে, কারণ বুঝতেই পারছো কি রান্না হতে চলেছে। এখানে রয়েছে একটা গোটা রসুন, কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর রয়েছে এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাটন। কারণ রবিবার ছুটির হেসেল, মাটন এখন প্রায়ই হচ্ছে। কিছুদিন যাবৎ ওর কোলেস্ট্রল লেভেলটা একদম, মানে কি বলবো, দরজার বাইরে ছিল, তখন দুদিন কমেছিল, আবার শুরু হয়েছে। দেখা যাক, বলেছে চিকেন প্রয়োজনে কম খাবো, চিকেনেও তো ক্ষতি।
তো সেই তুলনায় মাটন খাবো। তো খাগ্গে যা, কত আর বারণ বাধা নিষেধ করে চলবো বলো তো? জীবনে যে কদিন বাঁচবো, মরে যাব এই ভয়েই তো অর্ধেক দিন শেষ হয়ে যাবে। তো প্রত্যেক দিন একটু একটু করে মরার থেকে যবে মরবো তবে দেখা যাবে। এখন খাই, চলো। পুঁই শাকের এখন প্রচুর দাম বেড়েছে, শুনে ভাবি কি আগে আমারটা দেখি গো। এই যে কালো কালো এগুলো শুকনো হয়ে গেছে, হাজিনি, ভেজে গেলে ফেলে দিতে হতো, নষ্ট হয়ে গেলে। তারপর ভাবলাম আমারটা আমি আগে ভাপিয়ে রাখি, না হলে পচে হেজে উঠবে, ফেলে দিতে হবে। এত দাম বাড়লে যেন জিনিসের মূল্য বেড়ে যায়, তাই না? তখন শুকনো চচ্চড়ি জলে ভিজিয়ে রেখে তাজা করেও আমরা খাই, আর দাম কম থাকলে ফেলায় ফেলে দিই, তাই না? জানি তো, মানুষের মতো প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে ফেলে দাও। এই তো হয়েছে জগতের নিয়ম বন্ধু। ছুটির দিনেও এই একমাত্র মানুষ যার ছুটি বলে কোনো দিন নেই। আর যেটুকু টাইম, মানে কয়েকটা মিনিট বলো বা ঘন্টা বলো বাড়িতে থাকে, হয় ঘুমায়, নয় ফোন দেখে, নয় ফোনে ব্যস্ত থাকে। এ ফোন করে, সে ফোন করে, তখন মনে হয় বাইরে থাকাই ভালো বাবা। দুটো সুবিধা, থালা ধুতে হবে না, একটা থালা দুটো কাজ মিটে যাবে। আবার শুনেছি এক থালায় খেলে নাকি ভালোবাসা বাড়ে। ভালোবাসা বাড়ুক আর না বাড়ুক, ঝগড়াটা দিন দিন বাড়বে, তাই তো? নাক পুরো ঘেমে একাকার, নাক ঘামলে বলে বর ভালোবাসে, তোমার নাক ঘামছে মানে বউ ভালোবাসে। কে এলো? হ্যাঁ যাই, চাবিটা নিয়ে এসো। তুমি যাও। আমি আবার একটু যাবো। ভাই বুঝে তেল এনেছি না, বললাম না ঝগড়া হবে, ঝগড়া আরম্ভ করে দিয়েছে এইগুলোর জন্য। আমার হাতে ব্যথা করে এখানে কোনো নিয়ে। বললাম একটু ঘষে দাও, তুমি খাও। বললো আমি একটা দেবো আর সব লোককে দিয়ে দেবো। আমি লোককে দেওয়ার জন্য নিয়েছি, আমি তাল নিজে ফুটিয়ে রেখে দিই ডিপে, আমার 6 মাস ভালো থাকে। আমি কেন নষ্ট করবো গো? নিজে তো খেলেই না, কষা মাংস খাবে এই তাল করছে, তাই তো? না একদম ঘুগনি, একদম পুঁই শাক, ওইটুকু চর্বি তো। কতটা চর্বি এনেছি? 200। আমার হবে না এতটা চর্বি। ভালো লাগছে না দেখতে? ভালো লাগছে। আমিও কালো, তুমিও কালো। আমি কালো নয়, এটা ব্লু, তুই ব্ল্যাক। এটা ব্ল্যাক, তোমারটা, আমারটা ব্লু, মিডনাইট ব্লু বলে এটাকে। আরে একটা কিছু বলি, আমার ছেলে আমায় ভালো লাগছে বলেছে এই নাইটিটা। ও তোমাদের বলাই তো হয়নি, এই যে নতুনের দরুন একটা নাইটি আমি পরে নিয়েছি আজকে, ভালো লাগছে। হাত পা ধুবি, মুড়িটা একটু খা। জোর কদমে চলছে বকুনি খেয়ে তাল মাজা। আমি বলছি হ্যাঁ করো, অল্প করে। আমার হাতে ব্যথা হবে বলে ও করে দিচ্ছে, তোমায় করতে কে বলেছে? করো না। আরে অল্প করো, তোমার তো অল্পতে মন। মন আমার অল্পতে কোনো কিছুতেই বলে না। একটা খুলে দিবি আর সব ফেলতে যাচ্ছি। আল্লাদি সারাদিন রেস্টই নেয়, ওরা রাত্রিবেলাও রেস্ট নেয়। একটি রইলো আর ওইটা এখনো পাকিনি, একটু শক্ত আছে, থাক, হাঁপিয়ে গেছি দুজনে।
আমার হাতে ব্যথা করে বলে হেল্প করতে গেল, দিয়ে কি বকা বকলো আমায়। আর দেখো এতটা বাল্ব বেরিয়েছে, কালো কালো এগুলো কি, অনেকটা বাল্ব বেরিয়েছে। তাও আরো ভালো করে মিছলে ভালো হতো। এখানে মাটন কষা তুলে নিয়েছি দেবো বলে, ভাত প্রায় হওয়ার মুখে। ও বেলায় ভাত খাবো বলে একটু চাল নিয়েছি আমি, মানে আমি খাবো। আর এই মাটনের কালারটা এই ঠিক আছে, এটা একটু ফুটুক কমিয়ে কমিয়ে। আজকে বিকেলে এক জায়গায় বেরোনোর আছে, বেরোনোর মানে ডাক্তারের কাছে যাব আমি, সেটা পরে বলছি। আর সেই জন্য আমি ভাবলাম ও বেলায় ভাত খাবো আমি, তো আমি একটু ভাত পাতে যেই ভাত নেব আমার সঙ্গীটি বলবো আমায় একটু দাও, তাই একটু চাল নিয়েছি। ওই দেখেছো উচ্ছে আলু সিদ্ধ করেছি, মেখে নিই। এ বাবা আয় রে, স্যার এসে যাবে, বেরোতে দেরি আছে। কারেন্ট অফ, অন্ধকারে সব জিনিস কর, নাহলে আর হাওয়াটাও পাবি না। এরপরে আমাদের ইনভার্টারটা আগেরটাই ভালো ছিল, এটা বাপ্পার কায়দাতে এইটা হলো। ময়দা ভেজে দিয়েছে। হ্যাঁ নাও। তালটা এত ভালো, চিনি দিয়ে একটু নুন দিয়ে ফোটাতে দিলাম তো একটু জল বেরোয়নি সেভাবে। অন্য তালে না একটু দিলেই একদম আধ কড়াই থেকে এক কড়াই হয়ে যায়। এই কালো কালোটা আমি ভাবছি একটু জল বেরোবে, আমি ওগুলো পরিষ্কার করতে গেলাম, ও বাবা এসে দেখি সেভাবে জলই বেরোয়নি। এবার অফ করে দেবো। ভালো করে ফুটিয়ে রাখলে জিনিসটা অনেক দিন ভালো থাকে, অনেক দিন। ডিপে যদি মানে ভালো এয়ারটাইট কন্টেনারে মেক করেছে গো, ছাদে যেতে হবে। আর এখানে মাটনটা ফুটছে, এর স্বাদের ভাগ হবে না গো। যাই হোক, কষা মাংস এক টুকরো মুখে দিয়েছি, না হলে বড়মশাই বললো খাবে না, সেই জন্য বেশ টেস্ট হয়েছে। অফ করে দেব, ঠান্ডা হবে তারপর রাখার চিন্তা। কার্তিক কাকুকে বলবো আরও একটু এনে দিয়ে, তো কার্তিক কাকু এইভাবে ফুটিয়ে রাখলে না খুব ভালো লাগে পরে পরে খেতে, যখন অফ সিজন হয়ে যাবে তখন খুব ভালো লাগবে। তালটা ছিল খুব ভালো, কালো কালো তাল। থাক, ছাদে যাই। সে বাবা, হ্যাঁ কারেন্টও পাখা চালিয়ে রেখে দিয়েছে। অনেক দিন পর এটা তোমায় সাড়া দিল না, তুমি এটাকে সাড়া দিলে? হ্যাঁ এটাকে সাড়া দিলে, দেখেছিস বাবা, যেই না নতুন চলে এসেছে আর পুরনোর কদর কমে গেছে, তাই না? সব পরিষ্কার করে গেছি সকালে, কাজটা সেরে স্নান সারতে অনেক দেরি, এগুলো যে কবে তুলতে পারবো জানি না। সব পরিষ্কার, হাঁপিয়ে গেলাম, ছাদটা ঝাঁট দিতে পারিনি। সব ধোয়া ধুই, এই নাইটিগুলো নিচেটা একটু করে মুড়তে হয়েছিল, মুড়তে দিয়েছিলাম, দিয়ে আবার সব ধুয়ে দিলাম। এই লালটা আর এই নীলটা, আর বাদ বাকিগুলো সবগুলো মুড়তে হয়নি, হালকা আর একটু ভিজে আছে। মেঘ দেখে তুলতে চলে এলাম, ঘরে গিয়ে দিয়ে দেবো, যা শুকায় শুকাবে। দিনে যদি 5-6 বার উপর নিচ করা হয় এইভাবে, আমি যে স্পিডে আসি আর কি, আর স্পিডে যাই, মানে পড়ে যদি যাই আর উঠতে হবে না এরকম স্পিড আর কি, তাহলে ভালো। কি বললাম, ও চেহারা নিয়ে অত চিন্তার কিছু নেই, হাঁটা লাগবে না, ব্যায়াম লাগবে না, পড়ে যেতাম। আমার শাশুড়ি মা থাকলে চিল্লে, খবরদার নিচে যাবে না, কেন ঝুঁকছো? মানুষ নেই গো, মানুষটা নেই বলার মতো। আমি তো শুয়ে বসেই আছি, তালটা রইল, ঠান্ডা হবে তবে পোড়া।
আর এদিকে মাটনটা গরম করতে দিয়েছি। আবার ঠেকিয়ে রাখা যাবে না, তাহলেই আবার পিঁপড়েতে চুমু খেয়ে চলে যাবে। একটু রাতের জন্য একেবারে তুলে রাখবো, তারপর দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে। দারুণ এসছে কালারটা। উচ্ছে আলু মাখা, গরম গরম এক হাঁড়ি ভাত, একটু চাটনি হলে ভালো হতো বল। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজছে ঠিক 5:10, 10-এর থেকে বেশি, 15 হয়নি, আর আমি রেডি হয়ে গেছি। চশমাটা কোথায় গো, আবার বকা খাবো। হেলমেটটা নিয়ে নিয়েছি, এখন যাব ডাক্তার দেখাতে। যে ডাক্তারের কাছে আমি মানে আগে ঠান্ডা লাগার জন্য ডাক্তার দেখাতাম, সেই ডাক্তারবাবুর কাছে যাব, তবে একটা কোয়েশ্চেন করতে। যার কতদিন এই ওষুধটা খেতে হবে, আমার পক্ষে খাওয়া সম্ভব না, কারণ অনেক দিন একটানা যে কোনো ওষুধ খাওয়াই ভালো না। আবার ডাক্তারকে না দেখিয়ে, যিনি আমাকে সাজেস্ট করেছেন, তাকে না দেখিয়ে না পরামর্শ নিয়েও বন্ধ করা উচিত না। তো তার জন্য বেরোবো, অলরেডি একটু দেরি হয়ে গেছে, চলো যাওয়া যাক। এখানে ধোঁয়া পরীক্ষা করার জন্য দাঁড়ালাম, আর দেখো আকাশ পুরো কালো হয়ে রয়েছে। পুরোটা নয় জানো তো, এক এক জায়গায় তো এক ফোঁটা দু ফোঁটা করে ঝরছে। ভীষণ ভয় করছে, জানি না এতটা রাস্তা এই বৃষ্টি কমে গেল তো। রেইনকোট পরবো বলে বার করেছিলাম। এত কালো হয়ে আছে আকাশ, এক এক জায়গায় বেশি, এক এক জায়গায় কম। তুমি পড়ো, বুঝলে? গায়েরটা পড়ো, গেঞ্জিটা পুরো ভিজে গেছে গো, পুরো ভিজে গেছে। এখন আবার বৃষ্টিটা কমে গেল। 5:47 বাজছে। তো আমরা পৌঁছে গেছি, আর ডাক্তারবাবু আসতে অনেক দেরি করেছে জানো তো। তো এখানে এখন ওয়েট করা ছাড়া কিছু করার নেই, এই ডাক্তারের কাছে এলে এরকমই দেরি হয়। এখন কটা বাজছে, 8:17। এই মাত্র সবে দেখানো কমপ্লিট করে রওনা দিলাম। এখন আর বৃষ্টি নেই, ওই দেখো রেলগেট পড়েছে। ফেরার সময় পেয়েছি, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি বলো। 9:11 বাজছে, পুরো রাস্তাঘাট দোকানপাট বন্ধ প্রায়। এখানে রাতুলের জন্য 3টে রুটি নেব, সেই জন্য গেল। আর আমাদের ভাত রয়েছে, ওর বললো শরীরটা খুব খারাপ, আমি কিছু খাবো না, যদি খাই তাহলে ভাত আছে খাবে, দেখা যাক। শরীর ভালো লাগছে না, তালটা ঠান্ডা করে এখন রাখি। ওটাই পৌঁছে গেছি। কটা বাজছে? 10:45 প্রায় নয়, 10:45 বেজে গেছে। বাপ্পা বাবুর আবার শরীরটা খারাপ লাগছে। এসে ফ্রেশ, চলো মাটনটা গরম করতে দিলাম। রাতুলে 3টে রুটি এনেছে, ওর শরীরটা খারাপ লাগছে, যদি খায় তাহলে একটু ভাত আছে খাবো। তাহলে বন্ধুরা কালকে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট, খুব ভালো থেকো।